মেয়ে ঠাকুর বাসন মেজে দিচ্ছে, আমি নিচের ফুলগুলো তুলে নিয়ে আসলাম। মেয়ে এখন উপরে ছাদের ফুলগুলো তুলবে। এটা রেখে যায় না। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুতে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে রোববার, উঠেছি 8:30টায়। রাত্রে ঘুমাতে পারিনি, এত গরম। দুটো ফ্যান চালানো, তারপরও ঘুমাতে পারিনি, এত গরম। মানে কী বলবো। তারপর উঠে চাটা খেয়ে ফুল টুল তুলে নিয়ে আসলাম। আর ভাই উঠেছে, ভাই তো কোটি করছে, বলে লাভ নেই। উঠাবো, এখন না, পরে উঠাবো, উঠিয়ে চান করিয়ে দেবো, একবার পরিষ্কার টরিষ্কার করে। আর একটু চাউমিন বানাবো এখন টিফিন। আর ছোটো মেয়ে যাবো দিদির বাড়ি। আমার দিদির মেয়েরা ঘুরতে যাবে মেয়ের বাড়িতে, তাই ওদেরকে নিয়ে যাবে। কাজগুলো করে করছি। এই যে চাউমিন সেদ্ধ করে নিলাম। আর এখানে ছিল কি বলে এটা, খাসির ইয়েগুলো ছিল, অনেক দিন হয়ে গেছে, মনে নেই। তো এখন এগুলো চাউমিনের মধ্যে দিয়ে দেবো। আর ছোটো মেয়ে এদিকে পুজো দিয়ে নিচ্ছে। সিদ্ধ হয়ে গেছে, গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি দিয়ে দেবো। খাসির তেলটাও দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন টিফিন খাবো সবাই। একজন দিকে দাঁড়িয়ে আছে, আরেকজন যে এখানে রেডি হচ্ছে। কত কিছু ভালোবাসতে, রবকাল আসলে শসা লাগে, শসা বসলাম। বড়াগুলো করেছি, লঙ্কার পকোড়াগুলো কিন্তু ভালো হয়নি। পাঁপড় ভেজে নিলাম। ও ডালটা নিয়ে আসিস তো, ওই ঘরে। খাওয়া দাওয়া শেষ করলাম। আজকে কিছুই রান্না করিনি, করতে পারিনি। কি রান্না করব, ভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল। ভাই, দিদি টিদি সবাই চলে এসছে, এত খারাপ ছিল। হঠাৎ বিছনায়ও শোয়নি, এখনও ওখানে রুমের মধ্যে, মানে হল রুমের মধ্যে আছে, নিচে শুয়ে রেখেছি। মানে এমন অবস্থা, কি রান্না করব। এই একটু আগে চান করলাম, করে এই ভাজা করেছি, লঙ্কা ভাজা। ডাল তো করেছিলাম, ডাল আর ভাতটাও সেরকম শক্ত শক্ত হয়ে আছে, ভাতটাও ভালো করে নামাতে পারিনি। মানে আর একটু সিদ্ধ হতো, কিন্তু করতে পারিনি। ভাতটা কোনো রকমে মাঠটা ফেলে তারপরে ওকে নিয়ে লেগেছি। এদিকে ভাত ইয়ে করছি, এদিকেও। তারপর ভাতটা কোনো রকমে নামিয়ে দিয়েছি, যা হলে হবে, না হলে নেই, ওইভাবেই রেখে দিয়েছি। তারপর ভাইকে নিয়ে দিদি টিদি সবাই চলে এসছে। ওইদিকেও মেয়ে বারবার ফোন করছে। কি বলবো, মানে পরিস্থিতি খুবই খারাপ ছিল, এত খারাপ ছিল মানে বুঝতে পারিনি। তো এখন শুয়ে আছে, কোথায় শুয়ে রেখেছি। একবার তো দেখালাম, দিদি এসছে, দেখিয়েছি, কিন্তু ভাইকে দেখাতে পারিনি, তখন মেয়ে খাওয়াচ্ছিল। কেমন অবস্থা হয়ে আছে। এখানে শুয়ে রেখেছি। এখন পটি করেছে, আবার পরিষ্কার করতে হবে। একবার করেছি, আবার করতে হবে। তো এখন এখানে শুক, পরে পরিষ্কার করে জায়গা মতো নেই। চোখেও কিছু দেখতে পাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। বডি তো পুরো কেজু হয়েই গেছে, শুধু মাথাটা নড়াচড়া করতে পারে। আর বেড চুলের অবস্থা নেই। এখানে ওই যে বেড চুলে ভর্তি হয়ে আছে, মানে কোথায় দেখাবো, এত বেড চুল এত হয়ে আছে। এখন একটু বসি, তারপরে ওকে পরিষ্কার করে বিছনায় নিয়ে যাবো। কটা বাজে? 3টে।
3:15 হয়ে গেছে। চা নিয়ে বসে পড়লাম, সন্ধ্যার সময় চা নিয়ে বসে পড়লাম। আমরা মা মেয়ে 3জন। মা ছোটো মেয়ে তো নেই, তো ভাই এখন একটু সুস্থ আছে, খুব একটা সুস্থ নেই। সকালে যে পরিস্থিতিটা ছিল তখন ভিডিও করারও মানে পরিস্থিতিতে ছিলাম, সেই হিসাবে এখন একটু আছে। জল পর্যন্ত খেতে পারছিল না সব, এখন তাও একটু চাটা খাচ্ছে, তো ঠিক আছে। সবাই এসছে, ভাইয়ের বউ সবাই এসেছিল দেখতে। দাদা বলছি, দিদি, ভাই এত খারাপ হয়ে গেছে পরিস্থিতি। চাটা খেয়ে নি। ছোটো মেয়ে চলে এসছে দিদির বাড়ির থেকে। আসার সময় এই যে বিস্কিটের জামাই অফিস থেকে এগুলো পায়, এগুলো নিয়ে এসছে অফিস, মানে ওর দিদি দিয়ে দিয়েছে। এটা বোনটা কিসের, বোনটা মনে হয় খায়নি, এর জন্য দিয়ে দিয়েছে। আর ওর ব্যাগটা ছিল দিদির কাছে, এটাও দিয়ে দিল ব্যাগটা। এখন উপরে ছাদে যাব, গাছে জল দেবো, গাছে জল দিয়ে দিচ্ছে। ভাইয়ের ভাতটা দিলাম, এখন ভাতটা খাচ্ছে, ভাতটা দিয়ে দিলাম। আর এখন সারাদিন সবাইকে কান্দিয়ে এখন একটু গান চালিয়ে দিয়েছে, আর সুন্দর মাথা নাড়িয়ে নাড়িয়ে নাচছে, একটু হাসিও এসছে। নাচি কি বানাইনি আজকে। এই যে লঙ্কা ভাজা করে নিচ্ছি এখন। লঙ্কা ভাজা আর পাঁপড় দিয়ে খেয়ে নেব। লঙ্কা ভাজাটা আর পাঁপড় দিয়ে খেয়ে নেব ভাত, আর কিছু করিও নি। তো কী করবো, আর পাঁপড় ভাজা করব। লঙ্কা ভাজা তো মোটামুটি হয়ে গেছে, সারাদিন সেরকম ভিডিও করতে পারে ভয়ে, তো এর জন্য আর করিনি। তো এখন এগুলো করবো, করে খেয়ে নেবো। তখন মা মেয়ে 3জনে খেয়ে নেব। তো ভিডিওটা আর বাড়াবো না, আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবে। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। যদি কালকে ভাইয়ের শরীর ভালো থাকে, তো বলতে পারছি না, সকালে উঠে তো হয়তো করতে পারবো, তারপরে আর করতে পারবো কিনা জানি না, কেমন থাকে না থাকে। ভালো থাকলে তো করে নেবো।